নারী পুরুষ উভয়ই আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন। হয়তো ভাবছেন যে কিভাবে আমরা দোকান নেব অনেক টাকা দিয়ে। না, দোকান নেওয়া লাগবে না। আমার সঙ্গে ব্যবসা করতে কোনো দোকান নেওয়া লাগবে না। নারী পুরুষ উভয়ই ব্যবসা করতে পারবেন। কারণ দেখেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী। তাহলে নারীরা কোনো কাজ না পারে? নারীরা ব্যারিস্টার, নারীরা ডাক্তার, নারীরা ইঞ্জিনিয়ার, নারীরা জজ, সমস্ত জায়গায় আল্লাহ রহমতে আমাদের নারীরা আছে। তো ব্যবসাও করতে পারবেন, আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমার সঙ্গে অনেক মেয়ে ব্যবসা করে, আপনারা করতে পারবেন। ঘরে বেকার বসে থাকবেন না। আপনার ধরেন 10টা টাকার দরকার, কোন সময় ভাই আপনাকে এনে দিবে, তারপরে আপনি হয়তো হাতে পাবেন, ভাবি হাতে পাবেন, হাতে পেয়ে তারপর সেই টাকাটা আপনি পাবেন। কিন্তু আপনার যদি ঘরের একটা ইনকাম থাকে, সামান্য টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন, তাহলে তো সমস্যা হয় না। ওখান থেকে আপনার কিছু আসলে আসবে। মনে করেন আপনার বাড়িতে আপনার আম্মা আসছে বা আপনার আব্বা আসছে বেড়াতে, ভাই কখন ইনকাম করে আপনাকে কয়টা টাকা দিবে, সেই টাকা নিয়ে আপনি আপনার মা বাবারে দেবেন না, সেটা আমি অত ভালো মনে করি না। কয়বার আপনি চাইবেন? আপনার একটা লজ্জারও তো বিষয় আছে। যদি আপনার হাজবেন্ড যে আমার আব্বারে মারে টাকা দেবো, কতবার চাইতে পারবেন? কাজেই আপনি ব্যবসা করেন, যে কোনো বয়সে ব্যবসা করতে পারবেন। ব্যবসা হচ্ছে সততা। সততা নিয়ে ব্যবসা করেন, আপনি যেখানেই যান আপনি নিজে ভালো তো জগৎ ভালো। ব্যবসা করেন, বসে থাকেন না। আর ব্যবসা করতে দোকান লাগবে না। আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ঘরের ভিতরে বসে আপনি বিক্রি করতে পারবেন। আপনি যে জিনিস খান আমার কাছ থেকে নেবেন 200 টাকা, আর যে জিনিস আপনি খান এই জিনিস কিনে খান 800 টাকা করে। হয়তো ভাববেন যে কি না, ব্যবসা যখন শুরু করবেন প্রত্যেকটা জিনিসই ওই রকমের। আর আমার সাথে যে ব্যবসা করবেন, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার সংসারে লাগবেই। যদি কোনো ভাই বোন বেকার থেকে থাকেন, কোনো কাজ পাচ্ছেন না, সামান্য অল্প কিছু পুঁজি নিয়ে আমার সঙ্গে ব্যবসা করেন। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে সেইখানে আমার মাল না যায়। সবার সঙ্গে বহুত মেয়ে ব্যবসা করে আমার সাথে, নারী পুরুষ সবাই ব্যবসা করে। এমনকি নাসরিনও ব্যবসা করে। নাসরিন খুব একটা ভালো মেয়ে, সেও ব্যবসা করে আমার সঙ্গে, অনেক দূরে বাড়ি। যাই হোক, তারা আমার সঙ্গে ব্যবসা করে, সেখান থেকে মালের অর্ডার করে আমি মাল দিয়ে দিই। দিনাজপুরে আছে, তারপরে সিলেটে আছে, ঢাকায় আছে, এরা মেয়ে। আর পুরুষ মানুষ তো অগণিত, এরা আমার সঙ্গে ব্যবসা করে। ব্যবসা করে আল্লাহর রহমতে তারা অনেক ভালো আছে। ব্যবসা হচ্ছে ধৈর্য, ধৈর্য শক্তি। এবং আপনারা বুঝেবার জন্য বলছি, ব্যবসা এমন একটা জিনিস, ধরেন আপনি একটা সিগারেটের ব্যবসা করেন, এক দোকানে সিগারেটের ব্যবসা করেন, একটা সিগারেট হয়তো শুকা খুলে পড়ে গেছে, ওই শুকাটা টুকায় নিয়ে আস্তে 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 ওই সিগারেটটার ভিতরে আবার ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে সেই সিগারেটটা বিক্রি করবেন। তখন বোঝা যাবে যে না, আপনার দ্বারা ব্যবসা সম্ভব। ব্যবসা খুব ধৈর্যশীল মানুষের জন্য। ধুমধাম এই সেই না, ওগুলো মানুষের জন্য না। আবার আর টাকা কামাই করতে সকলের দরকার টাকা, কিন্তু কষ্ট করতে কেউ চায় না। এটার নাম হলো বাংলাদেশ। কয় বিদেশ যাব। হ্যাঁ ভাই, বিদেশ যান, যে দেখেন বিদেশ আপনারে দিয়ে ইনকাম করায় আপনারে কিছু দেবে, আর তারা হলো টাকাটা নেবে। এর নাম হয়েছে বিদেশ। যারা বিদেশে পর্যন্ত গেছে, 1000-এর ভিতরে একজন হয়তো ভালো থাকতে পারে। দেখেন, তাকায় দেখেন, আমি দেখি তো। যাই হোক, সবার প্রতি অনুরোধ রইল, আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে একজন মানুষের হয়তো জীবন সুন্দর হবে, সে ব্যবসা করতে পারবে, আপনার জন্য দোয়া করবে। পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের চলে যেতেই হবে। এবং আসা এবং যাওয়ার মাঝখানে যে দিনগুলি
আমাদের যেন সুন্দরভাবে কাটে, ব্যবসা করে আমরা যেন দুটো টাকা ইনকাম করতে পারি। আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ব্যবসা করতেন, মা খাদিজা ব্যবসা করতেন, আবু বক্কর ব্যবসা করতেন। তার ব্যবসার ভিতরে আল্লাহ 90 ভাগই দিয়ে দিয়েছে ইনকামের রাস্তা, 10 ভাগ এদিক ওদিক দিয়েছে। তাই আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আপনারা ব্যবসা করবেন। আমার মোবাইল নাম্বারটা দেখেন 017783807223। সবাইকে অসংখ্য ধন্যবাদ।